সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, তারা কি আমার এই জান্নাতের নাজ নেয়ামতগুলো তারা দেখছে? ফেরেশতারা বলবে, না না না, তারা আপনার জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, যদি তারা আমার জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতো তাহলে কি হতো? ফেরেশতা যখন এই কথা বলবেন, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, যদি আপনার এই জান্নাতের নাজ নিয়ামতগুলো তারা দেখতো তাহলে আরো বেশি বেশি করে জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমারও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, রে আমারও ফেরেশতারা, আমার বান্দাগুলো এখানে বসে বসে কি থেকে পানাহা চায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলেন, আল্লাহ, তারা আপনার জাহান্নামের আগুন থেকে পানাহা চায়, জাহান্নাম থেকে পানাহা চায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কথা বলবেন, ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন, আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, তারা কি আমার এই জাহান্নামের কঠিন শাস্তিকে তারা দেখেছে? এই কথা যখন বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ, না না, তারা আপনার জাহান্নামের এই কঠিন আযাবগুলো তারা দেখে নাই। আল্লাহ বলবে, যদি তারা এই জাহান্নামের আযাবগুলো দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা আল্লাহ বলেন, আল্লাহ, যদি জাহান্নামের এই আযাবগুলো দেখতো তাহলে আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে তারা আরো বেশি পানাহা চাইতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, তোমরা ভালো করে বুঝে নাও, যারা এই কোরআনের মাহফিলে যারা বসেছে, এই কোরআনের মজলিসে যারা বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন ফেরেশতা চট করে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আপনার এমন কিছু বান্দা তারা এখানে এসেছে, নিজের কোনো প্রয়োজনে তারা এখানে এসেছে, তারা তাফসীর মাহফিল শোনার জন্য এখানে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই কোরআনের মজলিসে বসার কারণে, এই কোরআন শোনার কারণে, এই ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা এই কোরআনের মজলিসে বসছি, যদি আমাদের নিজের কোনো প্রয়োজনীয় হয়, তাহলে আল্লাহ এই কোরআনের ওসিলা করে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শোনার জন্য আসছি কোরআন। জোরে বলেন কি? কোরআন। তাহলে এই কোরআন আমাদের কয় জীবনে বাস্তবায়ন করা লাগবে? কথা বলেন, কয় জীবনে? 4 জীবনে। এটা ভুলে গেলে চলবে না। নাম্বার 1 ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নাম্বার হলো পারিবারিক জীবন, 3 নাম্বার জীবন হলো সামাজিক জীবন, আর 4 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় জীবন। যদি বলেন কি? আমরা দিয়ে শুধু কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা রাখি, কোরআন দিয়ে হজ করি, কিন্তু কোরআন দিয়ে একটা জিনিস আমরা পালন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো প্রায় প্রায় আমার মনে হয় যা এই কথা আপনাদের এই মুহূর্তে আমাকে বলতে হচ্ছে, যদিও সময় খুব কম, তবুও আমাকে বলতে হচ্ছে। তার কারণ হলো, আপনারা জানেন যে একটা বাসায় ইঁদুরের খুব অত্যাচার, প্রচন্ড পরিমাণ ইঁদুরের অত্যাচার। এই লোকটা সবাই হাট থেকে এই ইঁদুর মার একটা ফাঁদ নিয়ে আসছে। জোরে বলেন কি নিয়ে আসছে? ইঁদুর মার একটা ফাঁদ নিয়ে আসছে। তো এই খবরটা ইঁদুরে বুঝতে পারছে যে মালিকে আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে আসছে। তো ইঁদুরের প্রত্যেকটা প্রাণীর একটা মৃত্যুর ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইঁদুর চিন্তা করছে, তাহলে আমার কি করা যায়, এই মুহূর্তে আমি সাহায্য নেওয়ার জন্য কি কোথায় যাব? তো তার পাশের এলাকাবাসী, ওই পাশে ওই লোকের বাড়ির পাশেই মুরগির একটা কুটি ছিল। জোরে বলেন কি ছিল? মুরগির একটা কুটি ছিল। এই কুটির কাছে যে ইঁদুর দেখে বলতেছে, ভাই আমার খুব বিপদ, আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে আসছে আমার মালিকে, তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি আমার প্রাণটা বেঁচে যায়, একটু সাহায্য করো। এই মুরগির সমস্ত কোটিগুলো বলতেছে যে বিপদ তোমার, বিপদ আমার না। বিপদ কার? ইঁদুরের। এই কথা বলে ইঁদুরের মন খুব খারাপ, চলে আসলেন পাশে,
বাসায় আসার পর চিন্তা করছে কার কাছে যায়, কার কাছে যায়। উপরে তাকা দেখতেছে যে ওই টুঁয়ের সাথে একটা কবুতরের টং দেওয়া আছে। কি দেওয়া আছে? কবুতরের একটা টং দেওয়া আছে। ইঁদুর ওই টঙ্গের কাছে যায়, সমস্ত কবুতরকে ডাকা বলতেছে, ভাই তোমরা ছাড়া আমার রক্ষা নাই, তোমরা হলো আমার প্রতিবেশী। এই বিপদে তোমরা যদি আমাকে সাহায্য না করেন, আমার আর সাহায্য করার কোনো লোক নেই। কবুতর ডাকা বলতেছে, ভাই তোমার কি সমস্যা? বলতেছে, মালিকে আমাকে ধরার জন্য, মারার জন্য সবাই হাট থেকে একটা ফাঁদ নিয়ে আসছে। তো ভাই আমরা সবাই মিলে যদি, তোমরা সবাই মিলে যদি আমাকে সাহায্য করো, তাহলে আমার প্রাণটাকে বেঁচে যাবে। সমস্ত কবুতর বলল, ভাই বিপদ তোমার, বিপদ কিন্তু আমার নয়। ইঁদুর খুব চিন্তা করছে, আল্লাহ আমি তাহলে কিভাবে আমি বাঁচবো এই ফাঁদ থেকে? পাশেই ছিল হচ্ছে এই বরকির খোড়াল, অর্থাৎ বরকি রাখার জায়গা। বরকি রাখার জায়গা সমস্ত বরকি দেখা বলতেছে, ভাই তোমরা খুব শক্তিশালী, তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি প্রাণে বাঁচতে পারি, একটু সহযোগিতা আমাকে করো। সমস্ত বরকি ডাকা বলতেছে, ছাগলে ডাকা বলতেছে, বিপদ তো তোমার, বিপদ আমার নয়। এখন ইঁদুর চিন্তা করছে, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নাই, কারণ যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। যার কেউ নাই তার আল্লাহ আছে। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যখন তাকে কেউ সহযোগিতা করলো না, বাড়ির মালিকে চিন্তা করছে আজকে ইঁদুরের সাইজ হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে খাবার ওই ফাঁদের ভিতরে রাখছে। ইঁদুর চিন্তা করতেছে, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই। ইঁদুর খুব আল্লাহ আল্লাহ, কারণ মানুষ যখন বিপদে পড়ে কারে ডাকে? জোরে বলেন কাকে ডাকে? যখন এই দুঃখ কষ্ট চলে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে ইঁদুর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কি জিকির করছে? আল্লাহ আল্লাহ জিকির করছে। রাত 1টা বাজে, কয়টা বাজে? রাত যখন 1টা বাজে, এই মুহূর্তে একটা সাপ ঘুরতে 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 ওই জায়গা কাম্বা করে চলে গেছে। যাওয়ার পর খট করে একটা বিশাল একটা সাউন্ড হয়েছে। এখন মালিকে চিন্তা করতেছে, ইঁদুরে কয়েকদিন জ্বালা ঘুমটুম হওয়ার দেয় নাই, ইঁদুর মনে হয় এই মুহূর্তে পড়ে গেছে, লাইট লিভার ভুলে গেছে, কারেন্টের সুইচ দিতে ভুলে গেছে। যে খসবস করে ওই সঙ্গে সঙ্গে ওই যে ফাঁদ আছে ফাঁদটা ধরে ফেলছে। যখন ধরে ফেলছে তখন সাপের গায়ে হাত পড়ছে। বলুন তো সাপে এই মুহূর্তে কি করবে? সাপে কামড় দিবে কিনা? সাপে যখন কামড় দিছে বলছে, ও বাবারও ও মারো, আমি মরে গেলাম। পাশে স্ত্রী বলতেছে খবর, বলতেছে আমার কি যেন কামড়াছে। বিবি দেখায় বলতেছে, এই দেখো দাঁত, তোমাকে আর কিছু কামড়াছে সাপে। কিসে কামড়াছে? সাপে। খুব দ্রুত ভাবে প্রসাদপুর হাসপাতালে নিয়ে চলে গেছে, অথবা রাজশাহী নিয়ে চলে গেছে। যাওয়ার পর হাসপাতালের বেডে যখন শুয়ে আছে, এখন ডাক্তারে চিন্তা করতেছে রোগী যেভাবে হোক ভ্যাকসিন দিয়ে আমরা বাঁচালাম। এখন ইঁদুর তোমরা বাঁচাবার লাগে, নিজে তো তোমরা মরে যাচ্ছে না। একটা কাজ করো তো, কি তাকে ভালো কিছু খাবার খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? ভালো কিছু খাওয়াও। এখন বিবি চিন্তা করতেছে, আমার বাড়ির 2টা কবুতরের বাচ্চা আছে। বাড়িতে কি আছে? কথা বলেন কি আছে? কবুতর আছে। চিন্তা করতেছে আর দেখা দেখি টাইম নেই, টঙ্গের থেকে ধরবো, জবাই করবো, ভালো করে একটু রান্না বান্না করে হাসপাতালে নিয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাড়িতে আসা কবুতর থেকে বাড়ি করে জবাই করে যখন রান্না করতেছে, ইঁদুর চিন্তা করতেছে, ভাই বিপদের সময় তোমার কাছে আমি গিয়েছিলাম, মরার কথা আমার, মরতেছো কি? তুমি মরছো, আমার বিপদে তুমি হাসছো। আজকে দেখো আমার বিপদে তুমি আমাকে সাহায্য করার জন্য আসতা, তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। তুমি আমার বিপদ দেখে হাসছো, আজকে তোমার এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে লোকে সাপে কামড়াইছে, তার শ্বশুর বাড়িতে খবর পৌঁছে গেছে যে আমার জামাই কামড়াছে। জামাই বাড়িতে আসলে শ্বশুর শাশুড়ি মোটামুটি প্রায় 10-15 জন লোক বাড়িতে চলে আসছে। তো এই বাড়ির সবাই বাজারে পোল্ট্রি মুরগির কিনতে আর কে আর যাবে? চিন্তা করতেছে ওই খোড়ালের মধ্যে বড় বড় মুরগি আছে, মুরগি ধরে জবাই করো। ওই মুরগি ধরে জবাই করে যখন জবাই করতেছে, ইঁদুর চিন্তা করতেছে, মুরগি ভাই তোমার কাছে আমি গেছিলাম, কিন্তু তুমি আমার বিপদ দেখে, কথা বলেন, বিপদ দেখে কি করছিলা? হাসছিলা। আজকে কিন্তু আমার বদলে তোমারই প্রাণ যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইভাবে যখন রোগী বাড়িতে নিয়ে চলে আসলো, কিছু একটু সুস্থ, স্বামী স্ত্রী খাটের উপর ঘুমায় আছে। বয়ে স্বামীকে দেখা বলতেছে, স্বামীকে একটা কথা বলবার চাই। দেখি বলতে, যখন তোমাকে সাপে কামড়াচ্ছিল আমি আল্লাহর কাছে একটা নিয়ত করেছি। কি? বলতেছে, তেতুলে হাফিজে মাদ্রাসা আছে পাশে, আমার বাড়িতে একটা বড় খাসি আছে, নিয়ত করছে যে আল্লাহ তুমি যদি আমার স্বামী বাঁচান, তাহলে আমার খোড়ালোর যে বরকি আছে একটা বরকি ওই তেতুলে হাফিজে মাসাত সৎকা করে দেব। জোরে বলেন কি করবে?
সৎকা করবে। ইঁদুর এই কথা শোনার পর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মরার কথা আমার নাকি বলেন? সম্মানিত ভাইরা আমার, আজও পৃথিবীতে হাজার হাজার লোক আছে যারা এই কোরআন আজকের এই পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে ব্যান করতে চেয়েছিল। এমনও চেয়েছিল এই বাংলার হাজারো উলামা ইকরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম উলামাকে ব্যান করে দিবে, ইসলামী দল ব্যান করে দিবে। কিন্তু আজকে বোঝা গেল ওই ইঁদুর মরার সাথে আজকে যারা এই কোরআন ব্যান করতে চেয়েছিল, ইসলামটাকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আজকের বাংলার জমিন থেকে তারাই আজকে নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কয় জীবনে? আরো জোরে বলেন, কয় জীবনে? কিন্তু সম্মানিত ভাইরা আমার, কিন্তু এই দুনিয়ায় আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন এবং সবচাইতে ধৈর্যের বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলরা। কথা বলেন কারা? নবী রাসূলরা। সম্মানিত ভাইরা আমার, ঈমান পর্যায়ে ঈমানের কারণে যার যেরকম ঈমান হবে তার সেরকম পরীক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছে। কয় বছর? 3 বছর জেল খেটেছে এবং উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আমি ওই দিকে যাব না, হাজারো কথা ছিল। এবং আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হাজারো পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনেও পরীক্ষা আসবে, আমার আপনার জীবনেও বিপদ আপদ আসবে, কিন্তু এই বিপদ আপদগুলো, এই পরীক্ষাগুলো তাওয়াক্কুল করতে হবে। জোরে বলুন তো কার উপর? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করাবো, অবশ্যই পরীক্ষা করব। এবং সূরাতুল আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমানদার বলে দাবি করবা অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটি কিন্তু হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে আমার একটা হাদিসের একটি ঘটনা আমার মনে পড়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি বলতে শুনিয়াছি, বনি ইসরাইলের মাঝে 3 জন লোক ছিলেন। জোরে বলুন তো কয়জন লোক ছিলেন? বনি ইসরাইলের মাঝে 3 জন লোক ছিলেন। একজন লোক ছিলেন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন ছিলেন মাথা টাকওয়ালা বিশিষ্ট এবং তৃতীয় জন ছিলেন অন্ধ। এই 3 জনকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইচ্ছে পোষণ করলেন, তাই তিনি তাদের কাছে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় জিনিস কি? লোকটি বললেন, আমার কাছে সবচাইতে বেশি প্রিয় জিনিস হইল উত্তম গায়ের রং আর ভালো চামড়া, আর আমার কাছ থেকে যেন এই রোগ নিরাময় হয়ে যায় যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। তার শরীরে হাত বোলার কারণে তার এই কুচ্ছিত ব্যাধি ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর রং এবং সুন্দর চর্ম দান করা হলো। এবং ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় মাল কোনটি? সম্মানিত ভাইরা আমার, সে বলল, আমার কাছে সবচাইতে প্রিয় মাল হলো উট। এবং ফেরেশতা অতঃপর ফেরেশতা একটি গর্ভবতী একটি উষ্টি প্রদান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবং ফেরেশতা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদের মধ্যে এবং এই উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুন। এই কথা বলেন ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাতা টাকওয়ালার কাছে চলে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? সে বলল, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল সুন্দর চুল, আর আমার কাছ থেকে যেন এই রোগ নিরাময় হয়ে যায় যার কারণে লোকেরা আমাকেও ভক্তি করে। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। এই বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চুল দান করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কোনটি? সে বলল, আমার কাছে সব চাইতে প্রিয় মাল হলো গাভী। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা একটি গাভী তাকে প্রদান করলেন। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এতে বারাকাত দান করুন। এই কথা বলেন সম্মানিত ভাইরা আমার, এই কথা বলি ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। যাইয়া জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় জিনিস কি? অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়, যাতে করে আমি আমার জনগণ দেখতে পারি, যেন আমি লোকজন দেখতে পারি। সম্মানিত ভাইরা আমার, এবং ফেরেশতা তার শরীর তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। এই বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় আবার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কি? সে বলল, আমার কাছে সব চাইতে প্রিয় মাল হলো বকরি। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা তাকে একটি বকরি প্রদান করলেন। ফেরেশতা বলল, তোমাকে এতে বারাকাত দান করুন। এই কথা বলেই ফেরেশতা চলে গেলেন। অতঃপর উট, গাভী, বকরি সবগুলো তারা বাচ্চা দেওয়া শুরু করলো, এবং তার এক মাঠ উট, তার এক মাঠ গাভী, তার এক মাঠ বকরি হয়ে গেল। অনতিকাল পরে ফেরেশতা পূর্বের আকৃতিতে আবার ওই কুষ্ঠ রোগীর কাছে চলে গেলেন। যাইয়া বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব ব্যক্তি, সফরে আমার সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ, অতঃপর তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছা সম্ভব নয়। সুতরাং যে আল্লাহ তোমাকে এত সুন্দর সুরত দান করেছেন, এত সুন্দর চর্ম দান করেছেন, ওই আল্লাহর নামে তোমার কাছে একটি উট সাহায্য চাই, যাতে সফর শেষে আমি আরোহণ করে বাড়ি পৌঁছতে পারি। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পর লোকটি বললেন, আমার দায়িত্ব অনেক বেশি, তাই তোমাকে এই উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা এবার বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হয়, তুমি কি নিঃস্ব কুষ্ঠ রোগী ছিলে না? উনি বললেন, এবং আল্লাহ তাআলা অনেক সম্পদ তোমাকে প্রদান করেছেন। উনি বলল, না না, আমি আমার বাপ দাদার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি। এই কথা যখন বললেন, ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাতা টাকওয়ালার কাছে চলে গেলেন। যাইয়া জিজ্ঞাসা করলেন প্রথম ব্যক্তির ন্যায়। সেও দ্বিতীয় ওই প্রথম ব্যক্তির ন্যায় জবাব দিলেন। এবার ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এই কথা বলে ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি, আমার সফরে সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। সফর শেষে বাড়ি পৌঁছা আমার পক্ষে সম্ভব নয় তোমার সহযোগিতা এবং আল্লাহর সহযোগিতা ছাড়া। লোকটি বললেন, ভাই, তুমি সত্য কথা বলেছো, তুমি সঠিক কথা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। ওই আল্লাহর নামে তোমার যা ইচ্ছে নিয়ে যাও, আর যা মনে চাই রেখে যাও। আর ওই আল্লাহর নামে তুমি আজকে আমার কাছ থেকে যা চাবে, আমি তোমাকে কোনো বাধা দিব না। ফেরেশতা বললেন, ভাই, তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনজনকে পরীক্ষা করলেন। জোরে বলুন তো, কয়জনকে পরীক্ষা করলেন? দুইজনকে পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, তুমি তাদেরকে জানা দাও আমি দুইজনের প্রতি অসন্তুষ্ট, আর এই অন্ধ ব্যক্তির প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যারা এখনো বিভিন্ন জায়গাতে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, স্টলে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের পোস্টার ঘোষিত দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত। আপনারা যদি এই মুহূর্তে সুন্দর একটা পরিবেশ দেখান, যদি মাঠে লোক থাকে, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান চলে আসবে। তো যদি আর এরকম পরিবেশ থাকে তাহলে তো আমরা আসলে এখানে দিতে পারছি না। বিষয়টা হলো, আসলে ওয়াজ তো আমরা করবো না, ওয়াজ করার জন্য সামনে আছে, আমরা হচ্ছে হেল্পার। আমরা শুধু বাজে লোক তুলবো, আর চালাবেন ড্রাইভার আছেন আরো সামনে। এই জন্য আমরা এই সামিয়ানাটার নিচে যেসব ভাইরা, যুবকেরা যারা আমরা ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গাতে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা খুব তাড়াতাড়ি এই সামিয়ানার নিচে বসে যান।
ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ হয়ে গেলে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের স্টেজে এবং আপনাদের সামনে ইনশাআল্লাহ চলে আসবে। আমাদের একটা তাকবীর হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত নাকি? তাকবীর দিবেন তো নাকি বলেন? বলেন লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে আগামী দিনে কোরআন বিজয় করা সম্ভব নয়। এই তাকবীর দিয়ে আগামী দিনে কোরআন বিজয় করা সম্ভব নয়। তাকবীর দেন, মুসলমান হিসেবে বাঘের মতন গর্জন দিয়ে তাকবীর দিবেন, কথা বলেন ঠিক কিনা? যেন এই এলাকায় যদি ইসলাম বিরোধী রাম আর বাম থেকে থাকে তাদের হৃদয়ে যেন কম্পন সৃষ্টি হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে যে অবস্থায় আছি আল্লাহর নামে স্লোগান দিব, কারণ আগামী দিনের বাংলাদেশ যে হতে যাচ্ছে, আগামী দিন কোরআনের দিন, কথা বলেন ঠিক কিনা? আগামী দিন কিসের দিন? কোরআনের দিন। আপনারা কোরআন চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? শুধু এই কোরআন দিয়ে নামাজ পড়লেই হবে না, হজ করলেই হবে না, যাকাত দিলেই হবে না। এই কোরআন দিয়ে কিন্তু আরো কাজ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কোরআন সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন কোরআন দিয়া আর সমাজ চালাবেন মানুষের আইনের, মানুষের ব্যক্তিগত জীবন দিয়ে, এটা কোনোদিনই শান্তি আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার জীবনে যদি শান্তি পেতে চান, যদি এই বাংলার জমিনে যদি আমাদের সমাজে পরিবারের শান্তি চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। এই জন্য আসুন আমরা কোরআন সামনে নিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের একটা স্লোগান দেব, নাকি বলেন? স্লোগান দেন। যেসব ভাইরা আশপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তারা মাঠে ছামিয়ানার নিচে ইনশাআল্লাহ বসে যাবেন। বলেন লিল্লাহে তাকবীর। হয় না, হয় না। সাইডের লোকে ভাববে যে গোলাম রাব্বানি কি গুরুস্থানে ওয়াজ করছে নাকি, নাকি বলেন? যে দুজন লোক আছে এটাই হবে। যখন উমর যখন ইসলাম গ্রহণ করলেন, উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, কোরআন সত্য, লুকায়া গোপনে আর ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এখান থেকে শুরু করে আমরা কাবা ঘর পর্যন্ত আমরা একটা মিছিল লিয়ে যাওয়ার চাই। কি লিয়ে যাওয়ার চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর মাত্র তোমরা 11 জন, এই 11 জন এই যদি তোমরা বাইর হন, এই 11 জন দিয়ে কি সম্ভব হবে? উমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, বাদ বাকির দায়িত্ব আমার, কথা বলেন ঠিক কিনা? এই 11 জন নিয়ে 3টা লাইন হয়ে কাবা শরীফের দিক মিছিল দিলেন। মিছিলের তাকবীরে হযরতে উমর ছিলেন। উমর বললেন তাকবীর, আর 10 জন বলেন আল্লাহু, জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরের তাকবীরের ধ্বনিতে মক্কার অলিগলি কম্পিত শুরু হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো তাদের কণ্ঠের মধ্যে, তাদের আওয়াজের মধ্যে ইমানি জজবা ছিল, ইমানি শক্তি ছিল। এই কারণে বেশি লোকের দরকার নাই। সামনে আগামীতে আমাদের লোক কম হলেও ইনশাআল্লাহ আমাদের কোরআন বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য তাকবীর দান, লিল্লাহে তাকবীর। হয় নাই, লিল্লাহে তাকবীর। যাই যেখানে হাত রাখছেন হাত বাইর করেন, হাত বাইর করেন, হাত বাইর করে হাত টনটনা করে আমরা তাকবীর দেব, কথা বলেন ঠিক কিনা? বলেন লিল্লাহে তাকবীর। কে ভাই এই সময় কারেন্ট গেল? আরে কি বলে না, লাইনে তুলেছি। বাবা লাইন দে, বাবা লাইন দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ব্যক্তিগত, নাম্বার 2 পারিবারিক, নাম্বার 3 সামাজিক, নাম্বার 4 রাষ্ট্রীয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন কোরআন দিয়ে, আর অন্যান্য সব চলবে হলো অন্য দিয়ে, নাকি? এরকমের কোনো অপশন ইসলামের মধ্যে নাই। আচ্ছা, ইসলাম শাব্দিক অর্থ কি? শান্তি বলে অনেকে, তাই না? না, আত্মসমর্পণ।
ইসলাম মানলে শান্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম সালাম, নাকি বলেন সালাম মানে শান্তি। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা মানবে তাদের নাম মুসলমান, আর মুসলমানের সংবিধানের নাম, জোরে বলেন, মুসলমানের সংবিধানের নাম আল কোরআন। এটা অনেকেই চায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে বিষয়ে আমরা যাচ্ছিলাম, উমর তাকবীর, উমর একটা মিছিল নিয়ে যাচ্ছিল কাবা ঘরের দিক। কি নিয়ে যাচ্ছিল? মিছিল নিয়ে যাচ্ছিল। এই মিছিলের তাকবীরটা আমরা আরেকবার দিব, কারণ সময় খুব সংকীর্ণ, নাকি বলেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। অনেকে কইছে ঘরে ঘরে জানো, এতদিন তো ঘরে ঘরে জানছেন, নাকি বলেন? এই 50 বছর যাবত আমরা খালি ঘরতে জ্বালছি। আমরা আর ঘর থুয়ে চাই না, বাইর করা লাগবে ভাই, না বাইরে আসা লাগবে। সারা জীবন ঘরে থাকলে হবে? এনা বাইর করেন তো, কোরআনটা বাইর করেন, মসজিদ থেকে বাইর করেন, বাইর করে লেখা সব জায়গাত কোরআন জ্বালা লাগবে, নাকি বলেন? তাহলে আমরা বলবো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যাবে, নাকি কন? কোন জায়গায়? সব জায়গায়। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, দেশে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তার কারণ হলো মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে জাহান্নাম থেকে রক্ষা পাবে। এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। জোরে বলুন তো, কয়টি রাস্তা আছে? দুইটি রাস্তা আছে। একটি রাস্তা দেখাইতেছেন শয়তান, আর একটি রাস্তা দেখাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইতেছেন, এই রাস্তার দিক নির্দেশনা দিচ্ছেন হযরত এবং নবীগণ, আর এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এটা হলো ডান দিকে, আরেকটি হলো বাম দিকে। বাম দিকের গন্তব্যস্থান হলো জাহান্নাম। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের আইনগুলো মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোন দেশের সরকার প্রধান যদি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, তাহলে সেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে। নারীর মনের মধ্যেও কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যেও কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় হবে, সেই ভয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তার কারণ হলো এই জানো চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে না। কথা বলেন, থাকবে নাকি? এই জানমাল চিরকাল থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের কাছে এমন একটি ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে? সেই ব্যবসাটা হলো কি?
সেই ব্যবসাটা হলো আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদেরকে যে জান আর মাল দিয়েছি এই জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর এই জিহাদ করতে যাইয়া, এই কাজ করতে যাইয়া তোমাদের মাঝে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জরিমানা আসবে, ফাঁসির কাষ্টে ঝুলতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই বিপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলি গলিতে যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, জোরে বলুন তো কি দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন? কোরআন দিয়ে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার কিছু কবি আর মক্কার কিছু সাহিত্যিক এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আরবি ইবারতগুলো তেলাওয়াত করিয়া করিয়া মানুষের মাঝে বানাইয়া বলো, আমরাও কিন্তু এই রূপ বানাইতে পারি। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আরবের বড় বড় কবিরা, আমি যে আরবি ইবারতগুলো তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত তেলাওয়াত করার ক্ষমতা শুধু তোমাদের নয়, গোটা পৃথিবীর কাহরে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবী বললেন পারলে তোমরা বানাইয়া দাও। তারা বলে তাহলে আমাদেরকে এক টুকরা দাও। তখন আমার নবী সূরা কাউসারের প্রথম আয়াতখানা তাদের মাঝে পেশ করে দিলেন। তারা এই টুকরা লিখে নিয়ে গেল, আবার কেউ বা মুখস্থ করে গেল। আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা সবগুলো একত্রিত হলো, সবগুলোকে দাওয়াত দেওয়া হলো এই টুকরা সামনে নিয়ে গবেষণা করার জন্য। এটি এমন একটি টুকরা, তারা গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে 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 তাদের মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল, কিন্তু এই টুকরার সাথে আর একটা টুকরা মিলাইয়া দিতে পারলেন না। আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা বলা বলি করতে লাগলো, রে আমরা কেমন কবি হলাম রে, যার আগাগোড়া আমরা কিছুই ঠিক করতে পারলাম না। চলো চলো আমরা আর দেরি করব না, যার উপর এত সুন্দর সুন্দর ইবারত গুরু নাজিল হয়, চলো তাকে আমরা সকলে মিলে এক নজর দেখতে যাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা নবীর দরবারে হাজির হইয়া গেল, যা বলল ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এর অর্থ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরবের বড় বড় কবিরা যখন এই টুকরার সাথে মিলাইয়া আর এক টুকরা বানাইয়া দিতে পারলাম না, সুতরাং পৃথিবীর আর কেউ পারবে না। আমরা স্বীকৃতি দিয়ে দিলাম, আমরা সাক্ষী দিয়ে দিলাম, এটা কোনো মানুষের লেখা হতে পারে না, মানুষের কোনো গল্প এটি হতে পারে না, এটা হলো সম্পূর্ণ আসমানি আওয়াজ। রে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমার নবী বললেন, রে আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা তোমরা শুনো, আমার আল্লাহ সূরা কাউসারের দ্বিতীয় আয়াতখানা প্রথম আয়াতখানা পর দ্বিতীয় আয়াতখানা কি বানাইছে তা কি তোমরা শুনবা। আরবের বড় বড় কবিরা তখন বলা বলি করতে লাগলো, আমরা কবি মানুষ, কবিতা আকারে কোনো কিছু ছন্দ পাইলে শুনবার জন্য অথবা সংগ্রহ করার জন্য আমরা পাগল পারা হইয়া যায়। সম্মানিত ভাইরা আমার, এবার আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতখানা পর দ্বিতীয় আয়াতখানা তাদের মাঝে পেশ করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন চমৎকার মিল পৃথিবীর কোনো কবি কেন কোনো কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে চ্যালেঞ্জ করিয়া দিন এবং ঘোষণা করিয়া দিন, যদি কোরআনের সূরার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে এই সূরার মতো আরেকটি সূরা বানায় দাও। পরে প্রয়োজনে তোমরা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের সহযোগিতা নিতে পারো। ওয়া ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আজ থেকে প্রায় ১৫০০ বছর হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু কেউ করতে পারে নাই। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত হয়ে যাবে, তবু এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা কাহরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো, এই কোরআন কয় জায়গায় বাস্তবায়ন করতে হবে? আরো জোরে বলুন তো, কয় জায়গায় বাস্তবায়ন করতে হবে? সম্মানিত ভাইরা আমার আপনার জীবনেই শুধু বাস্তবায়ন করলে হবে না, এই কোরআন আমাদের জীবনে 4 জায়গায় বাস্তবায়ন করতে হবে। কয় জীবনে? 4 জীবনে। জোরে বলুন, কয় জীবনে? নাম্বার 1 হলো ব্যক্তিগত জীবন। জোরে বলুন, কি জীবন? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয়ভাবে এই কোরআন মানার দরকার আছে না নাই? অনেকে বলে, হুজুর আপনারা টেজে উঠাই শুধু রাজনীতির কথা বলেন। আমি এই কথা বলি, ভাই এটা তো কোনো রাজনীতি নয়। যে কোরআন দিয়ে নামাজ পড়া হবে, যে কোরআন দিয়ে হজ করা হয়, যেই কোরআন দিয়ে যাকাত প্রদান করা হবে, যেই কোরআন দিয়ে সিয়াম পালন করা হবে, আমরা এই কোরআনটাই শুধু সংসদে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি এটাই রাজনীতি হয় তাহলে তুমি কেন কোরআন দিয়ে নামাজ পড়ো? তুমি কেন কোরআন দিয়ে হজ করো? তুমি কেন কোরআন দিয়ে যাকাত দাও? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমাদের ভিতর এক শ্রেণীর লোক আছে, তারা শুধু ভাবি কোরআনটা শুধু মসজিদের মধ্যেই রাখলে হয়, মাদ্রাসার মধ্যেই রাখলে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, এমন লোক আছে না নাই? জোরে বলুন তো, আছে না নাই? বিগত কয়েকদিন আগে আমি একটা মাহফিলে কথা বলতে লাগাই, আমার একজন শ্রোতা দাঁড়িয়ে বলল, হুজুর থামেন, আমি একটা কথা বলতে চাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, জীবনে বহুত জায়গায় কথা বললাম কিন্তু আমাকে থামায়া শ্রোতারা তো এইভাবে কোনো কথা বলে না। উনি বলল যে হুজুর কোরআন সব জায়গাতে আছে। আমি বললাম কোন কোন জায়গায় আছে? উনি বলল আমাদের মসজিদের ভিতর এত কোরআন আছে যা আপনার এলাকা তো মনে হয় নাই। আমি বললাম ভাই আমার এই কোরআন কি শুধু মসজিদের মধ্যেই রাখায়? আমার একজন মুসল্লি বলতেছে হুজুর আমি আপনাকে একটা জিনিস দিবার চাই, এই জিনিসটা আপনি মসজিদে রাখেন। আমি বললাম কি জিনিস রাখবেন? উনি বলতেছে হুজুর এই কোরআন শরীফ পড়ার মতো লোক নাই, এজন্য মসজিদে দিয়ে দেবার চাচ্ছি। আমি বললাম ভাই তোমার বাড়িতে খাট রাখার জায়গা হয়, শোকেস রাখার জায়গা হয়, টিভি রাখার জায়গা হয়, কিন্তু একটা কোরআনের জায়গা হয় না। বলুন তো এমন কপাল পড়া মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? শুধু আমরা কোরআন পড়লেই হবে না, কোরআন মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, যদি আপনাকে একটা মধুর বোতল দেওয়া হয়, আপনি যদি এই মধুর মুখিটা অর্থাৎ বোতলের মুখিটা যদি আপনি না খুলে যদি আপনার জিহ্বা দিয়ে এই মধুর উপরে যদি ছাটাছাটি শুরু করে দেন, বলুন তো এই মধুর স্বাদ পাওয়া যাবে? জোরে বলুন, স্বাদ পাওয়া যাবে? স্বাদ পাওয়া কিন্তু যাবে না। তাহলে কি করতে হবে? সম্মানিত ভাইরা আমার, মধুর বোতল যদি আপনি মধুর স্বাদ পেতে চান তাহলে মুখটা সুন্নত খুলতে হবে, খোলার পর সুন্নতভাবে আপনি হাঁটা করে এই মধুটা কিন্তু আপনার মুখে ঢেলে দিতে হবে, তাহলেই না মধুর স্বাদ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হাজারো বুদ্ধিজীবী আছে, তাদের মাথায় কি যেন বুদ্ধি হয়, এসি ঘরের মধ্যে থেকে তাদের চিন্তা একটাই, এই বাংলাদেশ থেকে কোরআন ব্যান করে দিবে, এই বাংলাদেশ থেকে ইসলামী দল ব্যান করে দিবে। বলুন তো এরকম বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই? কিন্তু ওই সব বুদ্ধিজীবী আজ থেকে বিগত কয়েক মাস আগে তারা খুব বড় বড় কথা বলছিল, কোরআন ব্যান করে দিবে, বাংলাদেশ থেকে বড় বড় আলেম ওলামা শেষ করে দিবে, ইসলামী দলগুলো ব্যান করে দিবে। আমি বললাম ভাই কোরআনের সাথে লাগো না, কোরআন এমন একটা জিনিস, তুমি যদি কোরআনের সাথে পৃথিবীতে ইতিহাস থেকে শিক্ষা অর্জন করো, এই পৃথিবীতে যারা এই কোরআনের পিছনে লেগেছে, যারা এই কোরআনের বিরুদ্ধে প্রচারণা করছে, যারা এই কোরআনকে ছোট মনে করছে, যারা এই কোরআনকে যারা ব্যান করে দেবে এরকম চিন্তা ভাবনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জানো না, তোমরা বোঝো না, ওয়া মাকার আল্লাহ, আমার ধরা বড় ধরা, এমন ধরায় ধরবো তোমরা পালানোর জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন কয় জীবনে দরকার? জোরে বলুন কয় জীবনে? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন আমাদের জীবনে 4 জীবনে দরকার। এই 4 জীবনের জায়গায় যদি 3 জায়গায় মানেন, এক জায়গায় মানেন না, তাহলে আপনি প্রকৃত মুমিন হওয়ার পারবেন না। তার কারণ হলো আপনার ব্যক্তিগত জীবনে কোরআন আছে, পারিবারিক আছে, সামাজিক আছে, রাষ্ট্রীয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনি প্রকৃত এখনো ইমানদার হতে
পারেন নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন আগামীতে আমাদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? একটু ধীরে বলেন, আছে না নাই? সব খাওয়া হয়ে গেছে, আমরা মনে করেন খাসি খাইছি, গরু খাইছি, কথা বলেন, সব খাওয়া শেষ, আর একটা খাওয়ার জন্য বাকি, সেটা হলো কোরআন। জোরে বলুন কি? জোরে বলুন কি? আমরা আগামীতে আমাদের কোরআনটাকে সামনে রাখার চেষ্টা করব না করব না? এই জন্য যে অবস্থায় আছি, যে পরিবেশে আমরা আছি, আমরা আগামীতে আমরা এই কোরআনটাকে সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনের সাথে লাগলে, কারণ বুদ্ধিজীবীর তো শেষ নাই, কারণ অনেকে ভাবে সবচেয়ে বড় বুদ্ধিমান আমি, কথা বলেন ঠিক কিনা?